নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটি ই-বাইকের চার্জার রিপেয়ার করব। এটি একটি এক্সিম কোম্পানির ই-বাইকের চার্জার। এর আগে আমরা ইডিক্স আর এক্সিওমের অনেক ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নিন। সেগুলি দেখলে মসফেট পাল্টানো কোনো ব্যাপারই নয়। এটার মসফেট উড়ে গেছে, এই যে দুটি মসফেট। তো যারা পুরনো ভিউয়ার্স তাদের কাছে এই মসফেট পাল্টানো কোনো ব্যাপার নয়। আর যারা নতুন তাদের জন্য বলতে চাইবো, দেখুন, যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং পারলে শেয়ার করবেন। কেননা আমরা এই ধরনের রিপেয়ারিংমূলক ভিডিও আমি ফ্রিতে দেখাই। কোনো রকম কিন্তু চার্জেস এখানে লাগে না, শুধুমাত্র আপনাদের একটু সহযোগিতা লাগে, একটা লাইক, একটা কমেন্ট, এই করলেই আমি এই জিনিসগুলি এখানে দেখাই। এছাড়াও ইলেকট্রনিক্স রিলেটেড যে ধরনের প্রজেক্টমূলক ভিডিওগুলো আপনারা দেখেন বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলে, সেই সমস্ত ভিডিওগুলো আমি এখানে বানাই। তো প্লিজ চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন। আমি পরবর্তীকালে আরও ভালোভাবে ভিডিও বানাবো। দেখুন, আমাকে এক হাতে ভিডিও করতে হয়, তো এটাই একটা সমস্যা আমার। তো এখানে যে মসফেটটি ছিল এর জায়গায় আমি 24N60 M2 মসফেট ইউজ করছি। এটি একটি দামি মসফেট। আপনারা চাইলে IRF 460ও এখানে ইউজ করতে পারেন। তো মসফেটের ইকুইভ্যালেন্ট কীভাবে বার করতে হয় সেটার একটি ভিডিও আছে। যদি না জানেন কমেন্ট করুন, আমি অবশ্যই আরেকটি ভিডিও বানাবো। এখানে যখন মসফেট পাল্টাবো, হাই টেনশন যে ডায়োডগুলি থাকে, P60 যে নাম্বারের ডায়োডগুলি থাকে, এগুলি অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। তো মসফেটটি আমি চেঞ্জ করে নিচ্ছি এবং এর মাঝে বলতে চাইবো, দেখুন, আমি যখনই রিপেয়ারিংমূলক ভিডিওগুলো বানাচ্ছি তখনই কিন্তু আমার ভিউ আসছে। কিন্তু যখন আমি ইলেকট্রনিক্স প্রজেক্ট যেসব ভিডিওগুলো হয়, যেগুলোর জন্য মেন উদ্দেশ্য, দেখুন, এই চ্যানেল বানানোর মেন উদ্দেশ্য ছিল যাতে যারা ইলেকট্রনিক্স হবিস্ট তাদের জন্য ইলেকট্রনিক্স ব্যাপারটিকে একটু সহজ করে দেয়া। আমিও বিশেষ কিছু জানি না, আমিও সব কিছু দেখে দেখেই শিখেছি। তো আমিও ভেবেছিলাম আমারই মতো যাদের ইন্টারেস্ট আছে তারাও যেন ফ্রিতে শিখতে পারে। তো সহজভাবে বলার জন্য এই চ্যানেলটি বানানো হয়েছিল। তো যাই হোক, এখানে দেখুন আমি মসফেট লাগিয়ে নিয়েছি নতুন। তো মসফেট নতুন লাগানোর আগে অবশ্যই আপনাকে ড্রাইভটা চেক করে নিতে হবে। ড্রাইভ কীভাবে চেক করতে হয় সেটার ভিডিও তো হাজারো একটা রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখানে ড্রাইভ মোটামুটি ঠিক করে নিয়েছি এবং এরপরই আমি এখানে মসফেটগুলো লাগাবো। এবং মসফেট লাগানোর পর কিন্তু চার্জারটি 100% ওকে হয়ে যাবে। এক্সিম কোম্পানির চার্জার খুব ভালো। আপনারা যদি ই-বাইক ইউজ করেন লিড অ্যাসিড ব্যাটারিতে, তখন কিন্তু এই চার্জার যদি একবার নেন তাহলে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম। যে কোনো আপনি যে চার্জারগুলো আপনারা ইউজ করেন 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ারের, সেগুলো সব থেকে ভালো আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই এক্সিম চার্জারই। তো এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির হয়, ড্রোন পাওয়ার বলে একটি কোম্পানি হয়, সেটিও ভালো। তবে এক্সিম কোম্পানি সবথেকে ভালো। এতদিন রিপেয়ারিং করে আমি এটাই বুঝেছি। তো যাই হোক, পরবর্তীতে আমি লিথিয়াম ব্যাটারি নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানাবো এবং বেশ কয়েকটি প্রজেক্টমূলক ভিডিও